الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأتموا الحج والعمرة لله وقال الله سبحانه وتعالى ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وقال رسول الله صلى الله عليه وسلم من خرج من بيته متطهرا إلى الصلاة المكتوبة فأجره كأجر الحاج المحرم إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام আমরা সকলেই মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া মহান রব্বুল আলামিন আমাদেরকে তার ঘর মসজিদে আসার মতো বসার মতো তৌফিক এনায়েত করেছেন
এজন্য আমরা সেই রব্বে কারিমের দরবারে আবারও শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রতিটা মুমিনের হৃদয়ে একটা আশা থাকে, সেটা হলো বাইতুল্লাহ শরীফ তথা কাবা শরীফে গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই হাজিরা দিবে। এই জন্য তার দিলটা সবসময় ব্যাকুল থাকে। আবার আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক পবিত্র নগরী মদিনা শরীফে গিয়ে রওজাতুল আতহারে গিয়ে সালাম জানাবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এভাবে নবীজির উপরে দুরূদ, নবীজির উপরে সালাম পাঠানোর জন্য প্রতিটা মুমিনের হৃদয় সব সময় ব্যাকুল থাকে। এই ব্যাকুল হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক এনায়েত করেন, তারা আল্লাহর ঘর কাবা শরীফে গিয়ে তারা জিয়ারত করতে পারে, নবীর রওজার কাছে গিয়ে সালাম প্রদান করতে পারে। কিন্তু এই সংখ্যাটা খুবই কম থাকে। অধিকাংশ মানুষ যাদের হৃদয়ে কাবার প্রেম, যাদের হৃদয়ে আল্লাহর ভালোবাসা, যাদের প্রতিটা পদক্ষেপ, প্রতিটা কাজ আল্লাহর জন্য হয়ে থাকে, যারা নবীজিকে জীবনের চাইতেও অধিক পরিমাণে বেশি ভালোবাসে, এরকম অনেক গরিব মানুষ, অসহায় মানুষ, তারা এত বড় নিয়ামতের এই সৌভাগ্য থেকে অধিকাংশ তারা বঞ্চিত হয়ে থাকে। তাদের ইচ্ছা থাকলেও তারা কাবা শরীফে যেতে পারে না, তাদের ইচ্ছা থাকলেও নবীর রওজার পাশে গিয়ে দুরূদ পড়তে পারে না, সালাম দিতে পারে না। কেন? তার কারণ হলো তাদের অ্যাবিলিটি ওই রকম নাই। কিন্তু এই বান্দাগুলো যেন হজে, পবিত্র হজে না গিয়েও হজ করার সওয়াব পেতে পারে, উমরায় না গিয়েও যেন তারা উমরা করার সওয়াব এখান থেকে পেতে পারে, এইরকম কিছু আমলের কথা হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে গিয়েছেন। সকলেই দিল থেকে বলেন না আলহামদুলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ভালোবাসা, আমাদের আবেগ, আমাদের অনুভূতি সম্পর্কে তিনি তো জানেন যে আমার উম্মত আমাকে কিভাবে ভালোবাসে, কতটুকু ভালোবাসে। আমার উম্মতের মধ্যে এমন উম্মত আছে যারা তাদের নিজেদের জীবনের চাইতেও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসে। সুতরাং সেই উম্মতদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকার মধ্যে অনেক ফজিলতের কথা বলে গিয়েছেন, যে আমলগুলো করলে আল্লাহর নবী বলেন হজ না করেও হজ করার সওয়াব পাওয়া যাবে, উমরা না করেও উমরা করার সওয়াব পাওয়া যাবে। তবে আল্লাহ তাআলা যাদেরকে অ্যাবিলিটি দান করেছেন হজ করার, অর্থাৎ আল্লাহর ঘর কাবা শরীফ বাইতুল্লাহ জিয়ারত করার মতো অ্যাবিলিটি আল্লাহ যাদেরকে দান করেছেন, তারা তো হজে যাবেই। কিন্তু যারা যেতে পারে না, হৃদয়ের মধ্যে আকুতি মিনতি রয়েছে, তাদের জন্য এই আমলগুলো রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই আমলগুলো করে হজ এবং উমরা করার মতো সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা পাওয়ার মতো তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, হাদিসের মধ্যে খুব কিছু সহজ সহজ আমলের কথা বলা হয়েছে। এই আমলগুলো খুবই সহজ, যে আমলগুলো করলে হজ এবং উমরার সওয়াব পাওয়া যায়। এর মধ্যে আমরা সাধারণত অধিকাংশ করেই থাকি। আমরা যদি একটু আলোচনা করি দেখবেন যে আমরা এর অধিকাংশ আমল তো করেই থাকি, তাহলে আরো আগ্রহের সাথে আমাদের ওই কাজটা করার প্রতি আগ্রহ জন্মাবে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। তাহলে আমরা আমলগুলো শুরু করতে পারি। এক নম্বরে, যে ব্যক্তি নামাজ আদায় করার জন্য
বাসা থেকে ওযু করে পাক পবিত্র অবস্থায় মসজিদে আগমন করবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা হজ করার মতো সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা অনেকেই বাসা থেকে ওযু করে আসি না, মনে করি মসজিদে যাই, সেখান থেকে ট্যাপ থেকে ওযু করব। যদি সুযোগ থাকে আমরা বাসা থেকে ওযু করে আসব। পাক পবিত্র অবস্থায় আমরা মসজিদে আসলে হজ করার মতো সওয়াব দান করবেন একজন, তিনি কে? চিৎকার মেরে বলে আল্লাহ। সুনানে আবু দাউদ 558 নম্বর হাদিসের বর্ণনা এসেছে। হাদিসটি বর্ণিত হয়েছে হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খরাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিন মাকতুবাতিন, যেই ব্যক্তি পাক পবিত্র অবস্থায় কোন ফরজ নামাজ আদায় করার জন্য তার ঘর থেকে মসজিদের জন্য বের হবে, ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিমি, তাহলে ইহরাম পরিধানকারী হাজী ব্যক্তির মতো সমপরিমাণ সওয়াব আল্লাহ ওই বান্দার আমলনামায় লিখে দিবে। তাহলে যেই ব্যক্তি হজ করতে পারলো না, কিন্তু সালাত অর্থাৎ ফরজ নামাজ আদায় করার জন্য বাড়ি থেকে পবিত্র হয়ে বের হবে, ওযু করে বের হবে, ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ তাআলা ইহরাম পরিধানকারী যেই ব্যক্তি হজ করলো ওই ব্যক্তির সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। ওয়া মান খরাজা ইলা তাসবিহিদ দুহা, এবং যেই ব্যক্তিটা চাষতের নামাজ আদায় করার জন্য, সালাতুদ দুহা আদায় করার জন্য যেই ব্যক্তিটা বের হবে, লা ইয়ানসিবুহু ইল্লা ইয়াহু, তার কাছে কোনো কিছু পৌঁছাবে না, অন্য কোনো নিয়ত থাকবে না, ফাআজরুহু কাআজরিল মুতামিরি, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা উমরা করার মতো সমপরিমাণ সওয়াব দান করে দিবেন। তাহলে যেই ব্যক্তি চাষতের নামাজ আদায় করার জন্য, অর্থাৎ সূর্য উঠে যাওয়ার কিছুক্ষণ পরে, অর্থাৎ 8টা-9টা, একটু সূর্যটা একটু ঝলকানো, একটা গরম তাপ সৃষ্টি করার পূর্ব মুহূর্ত থেকে, অর্থাৎ 8টা-8:15, 8:30 থেকে নিয়ে জোহরের নামাজের আগ পর্যন্ত, বলতে জোহর যখন দ্বিপ্রহর হয় তখনের আগ পর্যন্ত, এই সময়ে যদি কোনো ব্যক্তি 2 রাকাত চাষতের নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তাকে উমরা করার সমপরিমাণ সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই সময়ে কিন্তু আমরা অনেকেই ফ্রি থাকি, অনেক সময় আমাদের সময় থাকে, কিন্তু অলসতার কারণে আমরা করি না। যদি কোনো ব্যক্তি চাষতের 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তাকে উমরার সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। ওয়া সালাতুন আলা আসরি সালাতিন লা লাগওয়া বাইনাহুমা, আর যেই ব্যক্তিটা 1 ওয়াক্ত নামাজ আদায় করার পরে আর 1 ওয়াক্ত নামাজের মধ্যবর্তী সময়ের মধ্যে কোন ধরনের বাজে কথা বা কোন ধরনের বাজে কাজের মধ্যে লিপ্ত হবে না, কিতাবুন ফি ইল্লিয়িন, তার মর্যাদা সুউচ্চ মহান মর্যাদায় আল্লাহ তাআলা আসন দান করে দিবেন। সুবহানাল্লাহ। জোরে কর। তাহলে 1 নামাজের পরে আর 1 নামাজ পর্যন্ত যদি কোনো ব্যক্তি কোনো গুনাহের কাজ, কোনো ফাহেশা কাজ, কোনো ধরনের অযথা নোংরা কোনো কাজ না করে, নোংরা কোনো কথা না বলে, যদি বেহুদা কথা না বলে, বেহুদা কাজ না করে, তার সম্মান আল্লাহর কাছে কম নাকি বেশি? বেশি। এজন্য আমরা এই হাদিস থেকে 3টি জিনিস জানতে পারলাম। সেটা হলো, 1 নম্বরে যেই ব্যক্তি পাক পবিত্র অবস্থায় ওযু করে বাড়ি থেকে ফরজ নামাজ আদায় করার জন্য মসজিদে আসবে, আল্লাহ তাআলা তাকে বড় হজ অর্থাৎ ইহরামধারী হজকারী ব্যক্তির মতো সমপরিমাণ সওয়াব দিয়ে দিবেন। 2 নম্বরে আমরা জানতে পারলাম, যেই ব্যক্তি চাষতের নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে উমরা করার সমপরিমাণ সওয়াব দান করবেন। 3 নম্বরে আমরা জানতে পারলাম, যেই ব্যক্তি 1 নামাজের পরে আর 1 নামাজের মধ্যবর্তী সময়ের মধ্যে কোন ধরনের বেহুদা কথা বা কাজ করবে না, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সুউচ্চ মহান মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। আমলগুলো সহজ নাকি কঠিন? সহজ নাকি কঠিন? করতে অসুবিধা আছে? যদি আমরা হজ করার মতো সওয়াব পাই, বর্তমানে একটা হজ করতে গেলে কমপক্ষে 6 লাখ টাকা লাগে,
এরপরে সময় আছে, এরপরে কষ্ট আছে, সব কিছু আছে। এরপরে যদি আমরা একটা উমরা করার সওয়াব পাই, উমরা করতে গেলেও তো কমপক্ষে 2 লাখ টাকা খরচ হয়, কষ্ট তো আছেই, কত ধরনের কত কিছু, কত কষ্ট সহ্য করতে হয়। সম্মানিত হাজিরিন, এই সব আমরা পেয়ে যাবো এই ছোট ছোট সংক্ষিপ্ত একটা আমল করার মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক এনায়েত করেন, সকলে বলেন আমিন। তাহলে 1 নম্বরে, যদি কোনো ব্যক্তি ফরজ নামাজ আদায় করার জন্য বাড়ি থেকে পবিত্র হয়ে ওযু করে মসজিদে আসে, আল্লাহ তাআলা তাকে হজ করার সওয়াব দান করেন। যদি চাশতের নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তাকে উমরা করার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে, ইশরাকের নামাজ আদায় করলে হজ এবং উমরার সওয়াব দান করা হয়। হাদিসটি এসেছে জামি' আত-তিরমিজির 586 নম্বর হাদিস। হাদিসটি বর্ণিত হয়েছে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন, যেই ব্যক্তি সকালের নামাজ অর্থাৎ ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ, এরপরে সে বসে বসে আল্লাহ তাআলার জিকিরের মধ্যে লিপ্ত থাকবে। হয়তো জিকির করবে, না হয় কোরআন তেলাওয়াত করবে, অথবা অন্যান্য তাসবিহ তাহলিল ইত্যাদি পাঠ করবে। হাত্তা তাতলু আশ-শামসু, এত পর্যন্ত, অর্থাৎ সূর্য ওঠা পর্যন্ত। সুম্মা সাল্লা রাকাতাইন, যখন সূর্য উঠে যাবে এরপরে ওই ব্যক্তিটা 2 রাকাত নামাজ আদায় করবে। কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন, তাহলে ওই ব্যক্তিকে একটা হজ এবং একটা উমরা করার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ, জোরে কর। তাহলে 2 রাকাত নামাজ যদি কোনো ব্যক্তি পড়তে পারে, ফজরের নামাজ জামাতের সাথে পড়ার পরে অন্য কোনো কাজে লিপ্ত না হয়ে আল্লাহর জিকির করবে সূর্য ওঠা পর্যন্ত, এরপরে সে যদি কি করে আল্লাহর জন্য 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করতে পারে, আল্লাহ তাআলা তাকে একটা হজ এবং একটা উমরা করার মতো সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। قال হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, এখানে একটা হজ এবং একটা উমরা অপূর্ণাঙ্গ নয়, বরং পূর্ণাঙ্গ, পরিপূর্ণ, পরিপূর্ণ, পরিপূর্ণ এক একটা উমরা এবং এক একটা হজ করার সওয়াব আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলা যায় না? সম্মানিত হাজিরিন, তাহলে আমাদের কত সহজ করে দিয়েছেন আল্লাহর নবী। আমাদের যাদের অ্যাবিলিটি নাই অথবা অ্যাবিলিটি আছে, হজ এবং উমরার সব আমল নামায় থাকার দরকার আছে না নাই? তাহলে এই ছোট ছোট আমল যদি আমরা করতে পারি, দেখবেন আমাদের আমল নামায় হজ এবং উমরার অনেক সওয়াব জমা হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এই ইশরাকের নামাজের সময়ের কথা তো হাদিসেই বলা হয়ে গিয়েছে, তা আমি একটু সামান্য আরেকটু খুলাসা করে দিচ্ছি। সেটা হলো সূর্য উদয়ের আনুমানিক 15 মিনিট পর থেকে একেবারে দ্বিপ্রহর পর্যন্ত ইশরাকের টাইম থাকে। ইশরাকের টাইম থাকে সূর্য ওঠার 15 মিনিট পর থেকে দ্বিপ্রহর, অর্থাৎ সূর্য হেলে যাওয়ার আগ পর্যন্ত আমাদের এই সময়টা থাকবে। এই সময় 2 রাকাত যদি কেউ নামাজ আদায় করে, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা পরিপূর্ণ হজ এবং উমরা করার মতো সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ, জোরে কোন। ইশরাক নামাজ আদায় করার আরো সওয়াব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারকার মধ্যে বলেছেন। হাদিসটি এসেছে হাদিসে কুদসির মধ্যে, এবং এই হাদিসটি বর্ণিত হয়েছে তিরমিজি শরীফের 475 নম্বর হাদিস। হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে বলেন, আল্লাহ বলেন, ইবনা আদামা ইরকালি মিন আউয়ালিন নাহারি 4 রাকাতিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার উম্মতদেরকে জানিয়ে দেয়, হে বনি আদম, তুমি দিনের শুরুতেই যদি 4 রাকাত নামাজ আমি আল্লাহর জন্য পড়তে পারো, আকফিকা আখিরাহু, তাহলে আমি তার শেষ পর্যন্ত, অর্থাৎ পুরো দিনের জন্য আমি তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ, আরো আস্তে কোন বাড়ি যায় বলেন
সুবহানাল্লাহ কি মন চায় না? আল্লাহ যদি আপনার জিম্মাদারি নিয়ে নেয় তাহলে আপনার সমস্যা কোথায়? আল্লাহর জন্য যদি কেউ দিনের শুরুতে 4 রাকাত নামাজ আদায় করতে পারে, অর্থাৎ ইশরাকের 4 রাকাত নামাজ আদায় করতে পারে, তাহলে ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জিম্মাদার হয়ে যাবে। তার রিজিকের ফয়সালা আল্লাহ করে দিবে, তাকে বিপদ আপদ থেকে মুক্ত দিয়ে দিবেন। আল্লাহ তাআলা তার যত হাজাত আছে সমস্ত হাজাত পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আর আমার কি দরকার? আল্লাহ যদি আমার মালিক হয়ে যায়, আল্লাহ যদি আমার জিম্মাদারি হয়ে যায়, দুনিয়ার আর কারো কাছে মাথা নত করতে হবে না। এজন্য আমরা এই আমলগুলো করবো ইনশাআল্লাহ। তাহলে 2 রাকাত যদি পড়েন হজ এবং উমরা করার সওয়াব, 4 রাকাত যদি পড়েন তাহলে আল্লাহ তাআলা হজ উমরা করার সওয়াব তো দিবেনই এবং সারা দিনের জিম্মাদার আল্লাহ তাআলা হয়ে যাবেন। আল্লাহ আপনার জন্য আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ইশরাকের নামাজ আদায় করার আরো অনেকগুলো সওয়াব আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা যেটা পাই, যে ব্যক্তিটা ফজরের নামাজ আদায় করার পরে তার মুসল্লায়, অর্থাৎ সে যেই নামাজে নামাজ আদায় করেছে সেখানে বসে যদি জিকির আজকার ইত্যাদি করে সূর্য ওঠা পর্যন্ত, সূর্য ওঠার পরে 2 রাকাত নামাজ আদায় করবে এবং এই সময়ের মধ্যে কোনো ভালো কথা ছাড়া অন্য কোনো কথা বলবে না। ভালো কথা ছাড়া অন্য কোনো কথা যদি না বলে, গুফিরা লাহু খাতায়াহু, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দিবেন। ওয়া ইন কানাত আকসারা মিন সাবাদিল বাহরি, যদিও তার গুনাহগুলো সাগরের ফেনা রাশির চাইতেও অধিক হয়, তারপরেও এই আমলটা করার কারণে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ, চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। তাহলে আমরা ইশরাক এবং চাশতের নামাজ যদি আদায় করি তাহলে আমাদের 3টা সওয়াব। একটা হলো পরিপূর্ণ হজ এবং উমরার সওয়াব, 2 নম্বরে ওই দিনের জিম্মাদার, ওই দিনের দায়িত্ব নিয়ে নেবেন একজন, চিৎকার মেরে বলেন তিনি কে? আর 3 নাম্বার হলো গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, যদিও আমাদের গুনাহ সাগরের ফেনার চাইতেও বেশি হয়। বলেন তো আমরা কি এত বড় গুনাহগার হয়ে গিয়েছি যে আমাদের গুনাহ সাগরের ফেনার চাইতেও বেশি? না। তারপরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আশ্বাস বাণী শুনিয়ে দিয়েছে, তোর গুনাহ যদি সাগরের ফেনার চাইতেও বেশি হয়ে যায়, চিন্তা করার কোনো কারণ নাই, এই আমলগুলো কর, তোকে মাফ করার জন্য আমি আল্লাহ রেডি হয়ে আছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আলোচনা করতেছিলাম যে আমলগুলো করলে হজ এবং উমরা করার সওয়াব আল্লাহ তাআলা দান করেন। 1 নম্বরে যদি কোনো ব্যক্তি ফরজ নামাজ আদায় করার জন্য বাড়ি থেকে ওযু করে আসে তাহলে আল্লাহ তাআলা তাকে হজ করার মতো সওয়াব দান করে দেয়। 2 নম্বরে যদি কোনো ব্যক্তি ইশরাকের নামাজ আদায় করে তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা হজ এবং উমরা করার সমপরিমাণ সওয়াব দান করে দেয়। 3 নম্বরে যদি কোনো ব্যক্তি মসজিদে কুবায় 1 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ তাআলা তার আমলনামায় উমরা করার সমপরিমাণ সওয়াব দিয়ে দেয়। এটা হবে কাদের জন্য? যারা বিভিন্ন সময়ে সৌদি আরব ভ্রমণে যায়, এরপরে হজ উমরা করতে যায়, এরপরে সৌদিতে প্রবাসী হিসাবে থাকে, এদের জন্য এটা সহজ। কিন্তু আমরা যারা বাঙালি আছি আমাদের জন্য এটা একটু কঠিন। তার কারণ আল্লাহ যদি আমাদেরকে অ্যাবিলিটি দান করে আমরা মসজিদে কুবায় গিয়ে নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলে না ইনশাআল্লাহ? নিয়ত করতে তো আর ভয় নাই। আল্লাহ যদি নিয়ে যায় আমাদের কোনো সমস্যা আছে? সমস্যা নাই। সম্মানিত হাজিরিন, হাদিসটি এসেছে সুনান ইবনে মাজাহ 1412 নম্বর হাদিস। হাদিসটি বর্ণিত হয়েছে হযরতে সাহাল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাতাহহারা ফি বাইতিহি, আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি তার বাড়ি থেকে পবিত্রতা অর্জন করবে, সুম্মা আতা মসজিদে কুবাইন, এরপরে মসজিদে কুবায় ওই ব্যক্তিটা আগমন করবে, ফাসাল্লা ফিহি সালাতুন, এরপরে ওই মসজিদে কুবার মধ্যে 1 ওয়াক্ত নামাজ আদায় করবে, কানা লাহু কাআজরি উমরাতিন, তাহলে তার আমলনামায় একটা উমরা করার মতো সওয়াব আল্লাহ দান করে দিবে। এজন্য আমরা যারা সৌদি আরবে যাব, আমরা যারা হজ উমরা করতে যাব, আমরা যেন মসজিদে কুবাতে কমপক্ষে হলেও 1 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি। মসজিদে কুবা কোন মসজিদ জানেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আবু জাহেল, উতবা, সাইবারা
যখন মক্কা নগরীতে, নিজের মাতৃভূমিতে, পবিত্র নগরী মক্কা নগরীতে থাকতে দিল না, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের আধারে হিজরত করে মদিনায় যাইতেছিলেন, মদিনায় যাওয়ার পথিমধ্যে একটি মসজিদ, সর্বপ্রথম ইসলামের একটা প্রথম মসজিদ নির্মাণ করলেন। সেই মসজিদের নাম হলো মসজিদে কুবা। সুবহানাল্লাহ। সেই মসজিদে নামাজ আদায় যদি করেন, এক ওয়াক্ত করলে একটা উমরা করার সওয়াব দান করে দিবেন। একজন চিৎকার মেরে বলেন তিনি কে? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। 4 নাম্বার যে আমল করলেন হজ করার মতো সওয়াব আল্লাহ তাআলা দান করে দেয়, সেই আমলটা হলো সহিহ বুখারীর 1782 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। হাদিসটি বর্ণিত হয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমরাতুন ফিহি রমাদান তা'দিলু হাজ্জাতাহু তা'দিলু হাজ্জাতান আও হাজ্জাতাম মা'i। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসে যদি কোনো ব্যক্তি উমরা করে, অর্থাৎ রমজানের উমরা করাটা কত সওয়াব। আল্লাহর নবী বলেন তা'দিলু হাজ্জাতান, এইটা হলো একটা উমরা করাটা সমপরিমাণ একটা হজ করার সমপরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ, জোরে কোন। উমরা করবেন রমজান মাসে, তাহলে সওয়াব আল্লাহ তাআলা বড় হজ করার মতো সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু কি তাই? না না না, হাদিসের পরবর্তী অংশে আল্লাহর নবী বলেন আও হাজ্জাতাম মা'i, অথবা আমি নবীর সাথে হজ করার সমপরিমাণ সমতুল্য সওয়াব আল্লাহ দান করে দিবে। কোন মাসে উমরা করলে? রমজান মাসে। কোন মাসে? রমজান মাসে যদি কোনো ব্যক্তি উমরা করে, তাহলে উমরা করবে কিন্তু সওয়াব পাবে হজ করার সমপরিমাণ। যদি কোনো ব্যক্তি রমজান মাসে উমরা করে, নবীর সাথে হজ করার মতো সওয়াব আল্লাহ দান করে দিবেন। আহা, আল্লাহ তাআলা যাদেরকে অ্যাবিলিটি দান করেছেন। আমরা তো রমজানের বাহিরে অনেক সময় হজে যাওয়া, উমরা করার নিয়ত করি না, যাই আমরা। কিন্তু আজকের হাদিস থেকে জানার পরে আপনাদের কাছে আমার উদারত আহ্বান থাকবে, আপনারা রমজান মাসে উমরা করার জন্য সমস্ত ব্যবস্থা গ্রহণ করেন। তাহলে এক তো উমরা হবে, দ্বিতীয় হজ করার সওয়াব হবে, তৃতীয় আল্লাহর নবীর সাথে হজ করার মতো সওয়াব পেয়ে যাবেন। একে 3 হয়ে যাবে। আর যদি এমনি করেন তাহলে একই থেকে যাবে। এজন্য আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ যাদের অ্যাবিলিটি দান করেছেন, রমজান মাসে আমরা উমরা করার নিয়ত করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। তাহলে যে আমল করলে হজ এবং উমরার সওয়াব পাওয়া যায়, 4 নাম্বার আমল হলো রমজানে উমরা করা। পারবো না ইনশাআল্লাহ? বাজে কত বাজে? 6। 5 নাম্বার হলো কোন হাজির সরঞ্জামের ব্যবস্থা করে দেওয়া। অর্থাৎ কোন একজন ব্যক্তি হজ করতে যাচ্ছে, কিন্তু তার কাছে হয়তো টাকা পয়সা কম আছে, অথবা সে হজ করার জন্য যতটুকু কেনাকাটার দরকার, যা কিছু সরঞ্জাম দরকার ইত্যাদি কোনো কিছু কম আছে, তাহলে আপনি যদি জানেন ওইটার ব্যবস্থা যদি আপনি করে দেন, তাহলে আপনিও হজকারীর সাহায্য করার কারণে আল্লাহ আপনার আমলনামায় হজ করার সমপরিমাণ সওয়াব দিয়ে দিবে। সহিহ ইবনে খুজাইমার 2064 নম্বর হাদিস, as-সুনানুল কুবরা লিল বাইহাকির 3316 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান জাহাজা গাজিয়ান আও জাহাজা হাজ্জান, যদি কোনো ব্যক্তি কোনো গাজী অর্থাৎ আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য কোনো মুজাহিদের সরঞ্জামের ব্যবস্থা করে দেয়, আও জাহাজা হাজ্জান, অথবা কোনো হাজির সরঞ্জামের ব্যবস্থা যদি করে দেয়, আও খলাফাহু ফি আহলিহি, অথবা মুজাহিদের অথবা হাজী সাহেবের অনুপস্থিতিতে তার পরিবারের খোঁজ খবরের দায়িত্ব যদি সে গ্রহণ করে, আও ফাত্তারা সাইমান, অথবা যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারকে যদি ইফতারি করায়, কানা লাহু মিসলু উজুরিহি, তাহলে তাদেরকে ওই কাজের সাহায্য সহযোগিতা করার কারণে ওই সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবেন। সুবহানাল্লাহ, জোরে কোন।
মিন গায়রি আইয়ান তাকিদু মিন উজুরিহিম শাইউন। তবে হাজীকে সাহায্য করার জন্য হাজীর আমলনামা থেকে, হাজীর সওয়াব থেকে মনে হয় যে সওয়াব কমিয়ে তারপরে আমাকে দিবে, গাজীকে অর্থাৎ মুজাহিদকে সাহায্য করার জন্য যদি যেই সওয়াবটা মুজাহিদ জিহাদ করে পেয়েছে সেখান থেকে আমাকে কমিয়ে দিবে, এমন না, বরং তাদের আমলনামায় পরিপূর্ণ সওয়াব দেওয়া হবে এবং তাদের আমলনামা থেকে কোনো কমতি হবে না, আপনাকেও পরিপূর্ণ সওয়াব আল্লাহ দান করে দিবে। আরেকটু আস্তে কোন, আরেকটু আস্তে সুবহানাল্লাহ কোন। আজকে জিহাদ যদি কেউ করতে যায়, যদি কেউ মুজাহিদ হয়, আজকে তার পিছনে মানুষ এমন ভাবে লেলিয়ে যায় যেমন কুত্তা পাগল হয়ে যায়, এমনও মানুষ আমাদের সমাজের মধ্যে রয়েছে। অথচ আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন মুজাহিদকে সহযোগিতা করলে আপনি জিহাদ করার সমপরিমাণ সওয়াব পেয়ে যাবেন। আজকে মুজাহিদরা না খেয়ে খেয়ে মারা যায়। আজকে মুজাহিদ যারা রয়েছে তাদের ফ্যামিলি যুদ্ধে যাওয়ার কারণে, ইনকামের সোর্স না থাকার কারণে তারা আজকে বিভিন্ন নির্যাতনের শিকার হচ্ছে, তারা না খেয়ে মারা যাচ্ছে। অথচ আমরা ভালো ভালো খেয়ে আমাদের কত সুখ শান্তি আরামের ব্যবস্থা রয়েছে। আজকে খেয়াল করেন হামাসের দিকে, হামাস আজকে যুদ্ধ করতে পারতেছে না তাদের অর্থ সংকটের কারণে, অথচ আমরা বাংলাদেশে মুসলমান হাজারো বিলাসবহুল জীবন যাপন আমরা করতেছি। আমরা কি মনে করতে পারি না আমাদের ভাই যারা মুজাহিদ, যারা হামাসে যুদ্ধ করতেছে, ইহুদি সন্ত্রাস জারজ রাষ্ট্রের বিরুদ্ধে, তাদেরকে আমাদের সাহায্য করার দরকার আছে না নাই? তাদের বাচ্চাদের খাবারের ব্যবস্থা করার দরকার আছে না নাই? আছে। যারা চেষ্টা করতেছে তাদের টাকা, তাদের চেষ্টা সেখান পর্যন্ত পৌঁছে যাচ্ছে, কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশের অনেক মুসলমান তারা জানেও না যে হামাস কিভাবে যুদ্ধ করে, তার ফ্যামিলি কিভাবে খায়, এটা নিয়ে তার কোনো মাথা ব্যথাই নাই। আল্লাহ তাআলা আমাদেরকে মুজাহিদদের সাহায্য সহযোগিতা করার মতো তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। হাজী সাহেবদের সরঞ্জামের ব্যবস্থা, হাজী সাহেব যাইতে পারতেছে না, টাকা পয়সার ব্যবস্থা আল্লাহ তাআলা যেন করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এবং রোজাদেরকে ইফতার যেন করাইতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আমার ভাইয়েরা, 6 নম্বরে এলে অর্জন করার জন্য যদি কোনো ব্যক্তি মসজিদে আসে, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা একটা হজ করার মতো সওয়াব আল্লাহ দান করে দেন, সুবহানাল্লাহ। আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাদা ইলা মাসজিদিন, যেই ব্যক্তি মসজিদে গমন করে, লা ইউরিদু ইল্লা আইয়াতাআল্লামা খায়রান আও ইয়ালামাহু, যে তার নিয়ত হলো মসজিদে গিয়ে কোনো কিছু শিখবে অথবা মসজিদে গিয়ে অন্যকে ভালো কোনো কিছু শিখাবে, কানা লাহু কাআজরিল হাজ্জিন তাম্মাতান হিজ্জাতিহি, তাহলে আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা একটা পরিপূর্ণ হজ করার মতো সওয়াব দিয়ে দিবে। এই যে মসজিদে আসলাম, আমরা ভালো কিছু শিখছি কি শিখি নাই? আমরা ভালো কিছু শিখতেছি না, জানতেছি না? তাহলে এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ হজ করার মতো সওয়াব দিয়ে দিবেন আল্লাহ তাআলা। তাহলে আমাদেরকে মসজিদে আমরা আসবো সবাই যখন দ্বিতীয় খুতবা শেষ হয়ে যাবে ওই সময়, নাকি? তাই তো হয়েছে ব্যাপারটা। দ্বিতীয় খুতবা শেষ হয়ে যাবে, এরপরে আসবো, যাতে মসজিদে গিয়ে হুজুরের এই প্যানপ্যানালি ভালো লাগে না, হুজুরের কথাগুলো ভালো লাগে না। হুজুর কোন জায়গা থেকে কথা বলে আপনাকে এটা খেয়াল রাখতে হবে। আমি আজকে যে কথাগুলো বলছি, ধরেন 30 মিনিট, একটাও কি বাইরে থেকে কোনো কথা বলছি? সবই তো হাদিস থেকে কথা বলতেছি, কোরআন থেকে কথা বলি। তাহলে আপনি আসবেন না কেন? যদি না আসেন, মনে রাখবেন আপনি যদি আসেন আপনার লাভ, আপনি না আসলে ইসলামের কোনো ক্ষতি হবে না। এটা মনে রাখা, আপনি মসজিদে আগে আসবেন নাকি পরে আসবেন এটা আপনার ব্যাপার। আপনি মসজিদে আসবেন, আগে আসলে আগে ভালো কিছু শিখতে পারবেন, অথবা কেউ যদি না পারে আপনি তাকে একটু শিখাই দিলেন। অনেক মানুষ এসে মসজিদে এসে নামাজ পড়তে পারে না, আপনি নামাজ পড়তে পারেন, আপনি তাকে একটু ভালোবাসার দিয়ে তাকে একটু শিখায় দেন, দেখবেন আপনাকে আল্লাহ তাআলা সওয়াব দান করে দিবেন, সুবহানাল্লাহ। আবার অনেকে মসজিদে আসে হুজুরের ভুল ধরার লেগা, হুজুর এই কথা কেন কইলো, হুজুর রাজনীতির কথা কেন বলবো, হুজুর এই সমাজ বিরোধী কথা কেন বলবে। আরে ভাই, আমি তো কথা বলি কোরআন এবং হাদিস থেকে। ওই কথাটা যদি রাজনীতির বিরুদ্ধে যায় যাক, ওই কথাটা যদি সমাজের বিরুদ্ধে যায় যাবে, ওই কথাটা হুজুরের বিরুদ্ধে গেলেও যাবে, ওই কথাটা যদি আমার মসজিদ কমিটির বিরুদ্ধে যায় তাও যাবে, ওই কথাটা যদি কারো বিরুদ্ধে যায় কোনো কথা বলা যাবে এখানে? আমি কি আমার কথা বলি না, কোরআন হাদিস থেকে বলতেছি।
আপনি জিনা করবেন, আপনি সুদ খাবেন, আপনি সমস্ত অপকর্মের সাথে লিপ্ত থাকবেন, তাহলে আপনার বিরুদ্ধে কথা না বলে আমি কথা বলবো কি? খালি আসমানের উপরের আর জমিনের নিচের কথা বলবো? হ্যাঁ, ইসলামকে আসমান আর জমিনের নিচে না মাঝখানের জন্য আসছে? মাঝখানের জন্য। আপনি যদি মাঝখানে ভালো থাকেন, ইসলাম নিয়ে চলতে পারেন, আসমানের নিচে উপরে গিয়ে আবার জমিনের নিচে গিয়ে আপনি ভালো থাকতে পারবেন। মনে রাখবেন, ইসলাম নিয়ে যদি আপনি জীবনে না চলতে পারেন, আপনি আসমানে গিয়েও জমিনের নিচে গিয়েও ভালো থাকতে পারবেন না। তাহলে আমি যেই কথাটা বলতেছিলাম, এলেম অর্জন করার জন্য আমরা মসজিদে আসবো ইনশাআল্লাহ। যদি কারো কোনো প্রশ্ন থাকে, আপনি নামাজে যে সময় আসেন আপনি একটু প্রশ্ন করলেই তো সবটা পেয়ে যান, পারবো না ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, 7 নাম্বার আমল কি জানেন? যে আমলটা করলে হজ এবং উমরা করার সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিবেন। 7 নাম্বার আমল হলো তাকওয়া এবং আল্লাহর সন্তুষ্টির জন্য মাতা পিতার খেদমত করতে হবে। জোরে কোন আল্লাহর জন্য তাকওয়ার সাথে মা বাবার সম্পদ পাওয়ার লোভে মা বাবার খেদমত করলে হবে। অনেকে এত এমন খেদমত করে যে মা আমার মধ্যে খায়, আমার একটু জমি বেশি লিখে দিবে, 1% আমার বেশি দিক না, না দিলে মার সাথে খেদমত করে না। আবার কি করে, মা যদি আগে থেকে মা বাবা যদি কারোর সম্পদ যদি লেখা না দেয়, মানে লেখা দেয় কাউরে, ওরে সম্পদ লেখা দিয়েছে, ওর খেদমত ও খেদমত করবে, আমি খেদমত করব না। মা বাবার খেদমত কোন সম্পদের সাথে সম্পৃক্ত নয়, এটা চিন্তা ভাবনা করবেন। তার কারণ আপনিও তো মা বাবা একদিন হবেন, এটা খেয়াল রেখে খেদমত করবেন ইনশাআল্লাহ। মুসনাদে আবি ইয়ালার 2760 নম্বর হাদিসটি এসেছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال তিনি বলেন, আতা রাজুলুন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী আসলো। আসার পরে ফাকারা, আল্লাহর নবীকে বললেন, ইন্নী আস্তাহিল জিহাদা, আল্লাহর নবী গো, আমি জিহাদ করতে চাই, আমার মনের তামান্না, আমার মনের আকুতি মিনতি হলো আমি জিহাদ করব। ওয়ালা আকদিরু আলাইহি, কিন্তু আমি জিহাদ করতে চাই, কিন্তু আমি শারীরিকভাবে অথবা মানসিকভাবে আমি সক্ষম নয়। আমি জিহাদ করতে চাই, কিন্তু জিহাদ করতে আমি সক্ষম নয়। এরপর আল্লাহর নবী তাকে জিজ্ঞাসা করলেন, হাল বাকিয়া মিন ওয়ালিদাইকা আহাদুন, ও সাহাবী, তোমার জন্মদাতা পিতা মাতার মধ্য থেকে 2 জনের মধ্য থেকে কেউ কি একজন জীবিত আছে? বলেন তো কি বলছে? জন্মদাতা পিতা মাতা 2 জনের মধ্য থেকে একজন কি জীবিত আছে নাকি 2 জনই আছে? আল্লাহর নবীর সাহাবী বললেন, উম্মি, নবী গো, আমার মা এখনো জীবিত আছে। আল্লাহর নবী বলেন, ফাআবলিল্লাহ ফি বিররিহা, তাহলে তুমি মায়ের সেবা যত্ন করার মাধ্যমে আল্লাহর সাথে সুসম্পর্ক স্থাপন করো। সুবহানাল্লাহ, জোরে কি বুঝা গেল? মায়ের সাথে সম্পর্ক, মায়ের সেবা যদি করেন, তাহলে এই সম্পর্কের মাধ্যমে একজনের সাথে সুসম্পর্ক স্থাপন হয়, তিনি কে? তাহলে মায়ের সাথে সম্পর্ক আপনি যেমন রাখবেন, আল্লাহর সাথেও সম্পর্ক তেমন হবে। আল্লাহর নবী তারপরে বললেন, ফাইযা ফাআলতা যালিকা ফাআলতা হাজ্জুন ওয়া মুতামিরুন ওয়া মুজাহিদুন ফাইযা রাদিয়াত আনকা উম্মুকা, সাহাবীরে, তোমাকে যে বলেছি জিহাদে যাওয়ার তোমার সক্ষমতা নাই, সাহাবী শোনো, তুমি যদি তোমার মায়ের সাথে এই রকম ব্যবহার করতে পারো, অর্থাৎ তার সাথে ভালো ব্যবহার করার মাধ্যমে যদি আল্লাহর সাথে সুসম্পর্ক করতে পারো, আর যদি তোমার মা তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা তোমাকে হজ করার মতো, উমরা করার মতো, আল্লাহর রাস্তায় জিহাদ করার মতো সমপরিমাণ সওয়াব আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ, জোরে কর। তাহলে মায়ের সাথে বাবার সাথে যদি ভালো আচরণ করা যায়, তাহলে হজ করার সওয়াব পাওয়া যাবে, উমরা করার সওয়াব পাওয়া যাবে, আল্লাহর রাস্তায় জিহাদ করার মতো সওয়াব পাওয়া যাবে। আজকে দুঃখের সাথে বলতে হয়, সেই মা বাবার সাথে অধিকাংশ ছেলে মেয়ের সম্পর্ক ভালো নাই। আজকে মা বাবার কথা অনুযায়ী চলে না, আজকে মা বাবাকে দেখতে পারে না, মা বাবার সেবা যত্ন করে না। কপাল পড়ে যাবে তোমার যদি মা বাবার সাথে খারাপ আচরণ করো। মা বাবার উপরে হাত ধরে এমন সন্তান সমাজের মধ্যে আছে, হাদিসের মধ্যে এসেছে, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আজকে কিছু সন্তান এমনও বলে ফেলে, এমন স্পর্ধা দেখায় যে আমার মা বাবা আমার কাছে কিছু না, আমার বউই আমার কাছে সব।
মনে রাখবা, বউ চলে গেলে বউ পাওয়া যাবে, মা বাবা চলে গেলে কোনোদিন মা বাবা পাওয়া যাবে না। এজন্য আমরা সবাই মা বাবার সেবা যত্ন করবো তো ইনশাআল্লাহ। নিজের স্বার্থে নাকি আল্লাহর জন্য? আল্লাহর জন্য মা বাবার সেবা যত্ন যদি করেন, তাহলে আপনি হজ করতে না পারলেও হজ করার সওয়াব পাবেন, উমরা করতে না পারলেও উমরা করার সওয়াব পাবেন, জিহাদ করতে না পারলেও জিহাদ করার সওয়াব পাবেন। আর এইগুলো যদি আপনি করেন আর মা বাবার যত যদি খারাপ ব্যবহার করেন, এইগুলোর কোনো কাজে হবে না। এজন্য আমরা যেই কথাগুলো আজকে হাদিস থেকে আমরা আলোচনা করতেছিলাম, সেটা হলো যে আমলগুলো করলে হজ এবং উমরা করার সওয়াব পাওয়া যায়, তার মধ্যে প্রত্যেকটা আমল আমরা করব ইনশাআল্লাহ। সর্বশেষ যেটা মা বাবার হক, এটা আমরা সবাই আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক এনায়েত করেন।